স্বাগত আরেকবার খাতুনগঞ্জ থেকে মতিঝিলে। আজ আমরা আলোচনা করছি ইলেকট্রনিক্স পণ্যের বাজার নিয়ে। এ নিয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন সিঙ্গার বিডির সেলস ডিরেক্টর মকবুল্লাহ হুদা চৌধুরী এবং ওয়ালটন পাবলিক রিলেশনস বিভাগের ডেপুটি ডিরেক্টর ফিরোজ আলম। জনাব আলম এবং জনাব চৌধুরী, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আরেকবার। জনাব চৌধুরী, এবার আপনার কাছে জানতে চাচ্ছি যে সিঙ্গার দীর্ঘদিন থেকে বাংলাদেশ ব্যবসা করে আসছে এবং এখন আপনাদের অ্যাসেম্বলিং প্ল্যান্ট বাংলাদেশে আছে। আপনাদের কোনো ভবিষ্যৎ পরিকল্পনা আছে যে এই অ্যাসেম্বলিং পাশাপাশি আপনারা আসলে ম্যানুফ্যাকচারিং যাবেন কিনা, বা এইখান থেকে ম্যানুফ্যাকচারিং হওয়া কোনো পণ্য তৃতীয় কোনো দেশে সেখানে রপ্তানি করা, এটা কোনো প্ল্যান বা পরিকল্পনা আছে কিনা আসলে আপনাদের? আপনি জানেন সিঙ্গার একটা গ্লোবাল কোম্পানি। অ্যাবসলিউটলি। সিঙ্গার বাংলাদেশের প্রচুর অপরচুনিটি আছে গ্লোবাল মার্কেটে প্রোডাক্ট দেয়ার। রাইট। টিল টু ডেট আমরা আসলে বাইরে থেকে আনতাম এবং বাইরে থেকে এনে অ্যাসেম্বল করতাম জি, কম্পিটিটিভ হওয়ার জন্য, ক্রেতাদের সাধ্যের মধ্যে একটা প্রোডাক্ট দেওয়ার জন্য। রাইট। Actually, we had a plan to go for the complete manufacturing end of this year with a international joint venture. আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, ধন্যবাদ। আমি কাছে পরে আসবো আপনার কাছে। জনাব আলম, আপনার কাছে জানতে চাচ্ছি যে সিঙ্গার যেমন চিন্তা করছে, কিন্তু এর আগে আমরা জানি যে ওয়ালটন একটি আমাদের দেশীয় একটি প্রতিষ্ঠান যারা এই মুহূর্তে অনেক পণ্য এক্সপোর্ট করছে, রপ্তানি করছে। কি কি পণ্য রপ্তানি করছেন এবং কোথায় কোথায় করছেন? এখন আমরা দেশে তৈরি ফ্রিজ, টেলিভিশন, এয়ার কন্ডিশনার, মোটরসাইকেল এগুলো তো এক্সপোর্ট করছি। সেই সাথে আমাদের কিছু ওইএম প্রোডাক্ট আছে, সেগুলোও এক্সপোর্ট হচ্ছে। সেগুলো এখান থেকে যাচ্ছে না, ওই থার্ড ওয়ার্ল্ড যে দেশ থেকে হয় সেখান থেকে সরাসরি চলে যায়। সাথে আমাদের কিছু ওইএম প্রোডাক্ট আছে, সেগুলোও এক্সপোর্ট হচ্ছে। সেগুলো এখান থেকে যাচ্ছে না, ওই থার্ড ওয়ার্ল্ড যে দেশ থেকে হয় সেখান থেকে সরাসরি চলে যাচ্ছে। আচ্ছা, আমাদের এক্সপোর্টে এখন টোটাল 17টা দেশ তালিকায় আছে। ইউরোপে আমরা একটা যথেষ্ট বড় সম্ভাবনা দেখতে পাচ্ছি। রিসেন্টলি আমাদের অফিস ওপেন হয়েছে জার্মানিতে, সেখান থেকে আমরা গোটা ইউরোপ ছড়িয়ে পড়ার চেষ্টা করব। রোমানিয়াতে অলরেডি আমাদের অফিস ওপেন হয়ে গেছে। ইউএস এর ফেডারেলে আমরা অলরেডি এনলিস্টেড কোম্পানি হিসেবে ঢুকেছি। সো আমাদের একটা বড় প্ল্যান আছে। আপনারা যে এই কাজগুলো করছেন, এটার সাথে কোনো টেকনিক্যাল কোনো টাই আপে গেছেন বা কোনো অন্য কোনো বড় ব্র্যান্ডের সাথে বা কোনো কোম্পানির সাথে গেছেন, নাকি আপনারা সম্পূর্ণ নিজে করছেন? না, আমাদের এখানে তো একদম ফ্যাক্টরি যখন 2006 সাল থেকে শুরু হলো, তখনই কিন্তু অনেক বড় বড় ব্র্যান্ডের প্রোডাক্ট আমরা তৈরি করেছি ওইএম এর মাধ্যমে। মানে আমাদের ফ্যাক্টরিতে তাদের প্রোডাক্ট ওইএম এর মাধ্যমে তৈরি করে নিয়ে গেছে। দেশের এখনো করছি, দেশের অনেক প্রতিষ্ঠান। বাইরের কিছু বড় ব্র্যান্ড, আমি ওপেনলি আসলে ক্যামেরায় নাম বলতে পারবো না, কারণ যারা আমাদের কাছ থেকে ইচ্ছা পোষণ করছে যে মানে অন্য যে দেশগুলো থেকে প্রোডাক্ট তৈরি করে নিচ্ছে, তাদের চাইতে আমাদের ফ্যাক্টরির তৈরির প্রোডাক্টের কোয়ালিটি এত উন্নত। তারা ফ্যাক্টরি ভিজিট করে এসে তারা মোটামুটি এডিবি প্রেসিডেন্ট বোধহয় রিসেন্টলি দেখে এসেছেন। উনিও মানে এডিবিতে নেক্সট ইয়ার যে প্ল্যান করবে বাংলাদেশ নিয়ে, সেই প্ল্যানে ইলেকট্রনিক্স খাতটা কিভাবে হবে সেটা দেখার জন্য ওনারা গিয়েছেন এবং ওনারা ভূয়সী প্রশংসা করেছেন। আপনার মিডিয়াতে দেখেছেন, ওনারা কেউ কেউ বলেছেন যে ওনারা ধারণা করেছিলেন বাংলাদেশের একটা রেফ্রিজারেটর ইন্ডাস্ট্রি মানে জাস্ট একটা যেন তেন ফ্যাক্টরি হবে, বাট ওনারা ভিজিট করে আসার মুহূর্তে ওনারা কিন্তু বলে এসছেন যে আমরা এক্সপেকটেশনের চেয়ে অনেক বেশি পেয়েছি এখানে। বাংলাদেশ যে এই লেভেলে চলে গেছে, ওনারা আসলে অবাক হয়েছে। এটা গর্ব করার মতো বিষয় আমাদের জন্য। আর আমাদের যেটা নেক্সট প্ল্যানিং হচ্ছে যে বিশ্বে ইলেকট্রনিক্সের একটা বড় বাজার আছে। আপনারা জানেন একটা তৃতীয় একটা দেশ অনেক বড় বিজনেস করছে ইলেকট্রনিক্সে। তাদের চাইতে আমাদের এখানকার কাজের কোয়ালিটি অনেক ভালো, প্রোডাকশন কোয়ালিটি, ফিনিশিং অনেক ভালো। সো আমরা চেষ্টা করছি যে এই বাজারটা কেন আমরা পাবো না বাংলাদেশ থেকে, এবং আমাদেরকে গভর্নমেন্ট বলেন, আদার্স যে পলিসি বলেন, সবাই আমাদেরকে হেল্প করার চেষ্টা করছে যে আমরা যাতে বিশ্ববাজারে ওয়ালটন ব্র্যান্ডের মেড ইন বাংলাদেশ প্রোডাক্ট পৌঁছে দিতে পারি। ধন্যবাদ জনাব আলম। জনাব চৌধুরী, আপনাকে জানতে চাচ্ছি যে আমরা বলছিলাম বিরতিতে যাবার আগে যে বাংলাদেশের কনজিউমার মার্কেটটা বড় হচ্ছে এই অর্থে যে আমাদের ক্রেতাদের ক্রয় ক্ষমতা আসলে বেড়েছে, ওভার দ্য ইয়ার্স বেড়েছে, এবং এই নতুন বাজার আসলে দখল করেছে অনেক কোম্পানি এসছে এবং এটা হলো ডিমান্ড অনেক বাড়ছে। সেই সাথে পাল্লা দিতে হলে আসলে যে কোনো প্রস্তুতকারককে সেবার মান নিশ্চিত করতে হবে, বা আফটার সেল সার্ভিস এটাও আছে। সেইটা আসলে কতটা চ্যালেঞ্জ ভাবে নিচ্ছেন আপনারা এবং সেই সেবাটা আসলে কিভাবে পৌঁছে দিতে পারছেন? আসলে ইলেকট্রিক বা ইলেকট্রনিক পণ্যের মার্কেটের জন্য দুটো জিনিস খুব ম্যান্ডেটরি। একটা, ক্রেতার সামর্থ্য তো থাকতেই হবে, রাইট। সেকেন্ড হলো ইলেকট্রিসিটি থাকতে হবে। আচ্ছা, আপনার ঘরে যদি ইলেকট্রিসিটি না থাকে তাহলে আপনার এই পণ্যটা চলবে না। রিসেন্টলি ইলেকট্রিসিটির একটা আমরা ডেভেলপমেন্ট লক্ষ্য করেছি। হ্যাঁ, উইথ দিস ডেভেলপমেন্ট মার্কেটটা এক্সপান্ড করছে, এটা একটা ভালো দিক।
এই পলিটিক্যাল টার্ময়েলের মধ্যে থেকেও একটা দেশেরও একটা স্টেডি গ্রোথ আছে। আমরা লাস্ট 3-4 ইয়ার্স অ্যারাউন্ড 6% একটা জিডিপি গ্রোথ হচ্ছে, ঠিক আছে। অল টুগেদার মার্কেট এক্সপ্যানশনের স্কোপ আছে। তো মার্কেটটা অ্যাকচুয়ালি বেশি এক্সপ্যান্ড করছে রুরাল লেভেলে। আচ্ছা, রুরাল লেভেলে এই সেন্সে করছে। ঢাকা শহরে আপনি দেখবেন যে অলমোস্ট সবার বাসায় একটা টিভি, একটা ফ্রিজ আছে। এখানে হচ্ছে রিপ্লেসমেন্ট বাইং, হয়তো ছোট টিভি থেকে বড়তে যাচ্ছে, বড় থেকে আরো বড়তে যাচ্ছে, এরকম। বাট ওখানে একটা মার্কেট ক্রিয়েট হচ্ছে। আচ্ছা, ঠিক আছে। ইকোনমিক মুভমেন্টের সাথে সাথে, ইকোনমিক ডেভেলপমেন্টের সাথে সাথে, ইলেকট্রিসিটি এক্সপ্যানশনের সাথে সাথে। তো আর আপনি যেটা ভালোভাবে যেটা বলেছেন যে ক্রেতার সন্তুষ্টি, আসলে ক্রেতার সন্তুষ্টি ছাড়া কোনো পণ্যই মার্কেটে দাঁড়াতে পারবে না। সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের সবচেয়ে বড় স্ট্রেংথটাই হচ্ছে এখানে। আচ্ছা, সিঙ্গার বাংলাদেশ লিমিটেডে দুটো কাজ করে। সেটা হচ্ছে সিঙ্গার বাংলাদেশ লিমিটেড পণ্য ক্রয়ের জন্য সিঙ্গার 1857 সালে প্রথম হায়ার পারচেজ ইন্ট্রোডিউস করেছে। অর্থাৎ যেসব ক্রেতার সাধ্যের মধ্যে এখনো নাই, সেখানে কিস্তির মাধ্যমে সাধ্যের মধ্যে নিয়ে এসে দিচ্ছে এই সুবিধাগুলো। 2 নম্বর হচ্ছে যেটা আমাদের লার্জেস্ট নেটওয়ার্ক আছে, আমাদের ওন নেটওয়ার্ক আছে হচ্ছে 375 নিজস্ব শোরুম আছে। অল দিস শোরুমস আর সাপোর্টেড বাই ফুল ফ্লেজড সার্ভিস সেন্টার। যার জন্য আমরা অনেক ক্রেতাদের কাছে থেকে এই সার্ভিসগুলো দিতে পারছি এবং তাদের সন্তুষ্টি আদায় করতে পারছি। ধন্যবাদ জনাব চৌধুরী। জনাব আলম, আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনি বলছিলেন যে আপনাদের প্ল্যান হচ্ছে, নেক্সট প্ল্যান হচ্ছে বিশ্ব বাজারে ওয়ালটনের ব্র্যান্ডটাকে প্রচার করতে চান। এই ব্র্যান্ড বিশ্বের বাজারে যে বাংলাদেশের এই ব্র্যান্ডটাকে প্রচারিত করতে চান, চ্যালেঞ্জটা আসলে কোথায়? চ্যালেঞ্জটা আসলে গভর্নমেন্ট পলিসি থেকে। আমাদেরকে গভর্নমেন্ট হেল্প করছে, আমি প্রথমেই বলেছি, কিন্তু আমরা আরো কিছু হেল্প দরকার। কারণ আপনি জানেন যে বাংলাদেশের মতো একটা তৃতীয় বিশ্ব থেকে ইলেকট্রনিক্সের মতো একটা হাই প্রোডাক্ট, হাই এন্ডেড প্রোডাক্ট বলবো, হাই টেক প্রোডাক্ট বলবো, এটা কিন্তু এক্সপোর্ট করতে গেলে প্রথমেই ধাক্কা খেতে হয় যে এটা বাংলাদেশি একটা পণ্য। রাইট। বিদেশে যখন যাচ্ছি অ্যাজ এ দেশের রেপুটেশনের, সেক্ষেত্রে যদি ধরেন যে আমাদের প্রোডাকশন কিন্তু আদার্স যে দেশগুলো, এক্সপোর্ট দেশগুলো, ইলেকট্রনিক্স এক্সপোর্ট, তাদের প্রোডাকশন অনেক বেশি। তো প্রোডাকশন যেহেতু কম, প্রোডাকশন কস্ট বেশি, যে কারণে আমরা যখন ইন্টারন্যাশনাল মার্কেটে সেল করতে যাচ্ছি ওদের প্রাইসের সাথে আমরা কম্পিটিট করতে পারছি না। সেক্ষেত্রে আমাদেরকে আরেকটু হেল্প লাগবে গভর্নমেন্ট লেভেল থেকে, যে আমাদেরকে যে আমরা যে এক্সপোর্টটা করবো সেই এক্সপোর্টের ক্ষেত্রে যেন আমরা লোকাল মার্কেটে ওকে আমাদের কোনো আপাতত যা আছি আমরা হ্যাপি, বাট এক্সপোর্টের ক্ষেত্রে গভর্নমেন্ট থেকে সরাসরি হেল্প করতে হবে। কারণ হচ্ছে যে এটা কিন্তু ধরেন গার্মেন্টস যাচ্ছে, আমাদের গার্মেন্টস সুনামের সাথে যাচ্ছে, সেটা একটা সুনাম আছে, কিন্তু ইলেকট্রনিক্স প্রোডাক্ট গেলে কিন্তু সুনামের পরিমাণটা বেশি হবে, বিকজ অফ এটা হাইটেক প্রোডাক্ট, রাইট, হেভি ইন্ডাস্ট্রিজের প্রোডাক্ট। সো এই ক্ষেত্রে আমাদের কিছু গভর্নমেন্ট পলিসি হেল্প লাগবে। পুরোটা তো আসলে এইভাবে এক টেবিলে বলে হবে না, জাস্ট পলিসিগত সহযোগিতা দরকার এক্সপোর্টের জন্য। আচ্ছা, ধন্যবাদ জনাব আলম। জনাব চৌধুরী, আমি ছোট্ট একটা বিষয় আপনাদের দৃষ্টি করতে চাচ্ছি, সেটা হচ্ছে ইলেকট্রনিক পণ্যের যে বর্জ্য তৈরি এখন যেটা হচ্ছে, আমরা প্রায় বলছি যে আমাদের যে পণ্যগুলো আমরা আসলে ব্যবহার করা শেষ হয়ে গেলো, একটা টেলিভিশন একটা ফ্রিজ নষ্ট হয়ে গেলো, সেটা আসলে আমরা কীভাবে ফেলে দেবো আর কি, মানে এই যে বর্জ্য তৈরি হচ্ছে ইলেকট্রনিক বর্জ্য, এইটা ম্যানেজমেন্টের ঠিক পুরো ব্যবস্থা আমাদের দেশে এখনো করে ওঠেনি। হয়তো এটা কারণ হচ্ছে আমাদের দেশে এখনো সেকেন্ড হ্যান্ড পণ্যের রিসেল ভ্যালু আছে, কিন্তু এখনই আসলে কি ধরনের আসলে আমাদের পদক্ষেপ নেওয়া উচিত? আসলে এটা নিয়ে চিন্তা করার সময় এসে গেছে, কারণ ইলেকট্রনিক পণ্যের বাজার বড় হচ্ছে এবং ডিসপোজেবল পণ্য ডে বাই ডে বেড়ে যাচ্ছে। এখনো অ্যাকচুয়ালি আমাদের দেশে ফেলে দেওয়ার মতো অবস্থা নাই, হয়তো এখন আসেনি, কিন্তু আমি যেটা ব্যবহার করছি না সেটা হয়তো আমার আরেকজন নিয়ে যাচ্ছে, আরেকজন থেকে আরেকজন নিয়ে যাচ্ছে। বাট একটা সময় এসছে, সেটা সরকার এবং যারা এই পণ্যগুলো মার্কেট করছে সম্মিলিতভাবে চিন্তা করার সময় এসছে এবং এটা দ্রুত চিন্তা করা উচিত বলে আমি মনে করি। একই প্রশ্ন আপনার কাছে, আপনারা আসলে এই ডিসপোজালের জন্য কি চিন্তা করছেন বা সামনে কোনো পরিকল্পনা আছে কিনা? আমাদের আসলে একটু সেল সার্ভিস নিয়ে একটু কথা বলতে চাচ্ছিলাম। সেটা হচ্ছে যে আমাদের কিন্তু একমাত্র বাংলাদেশেরই আপনার আফটার সেল সার্ভিস কোম্পানি আছে, ওয়ালটন সার্ভিস ম্যানেজমেন্ট সিস্টেম। এটা আইএসও সার্টিফাইড একটা কোম্পানি, যেটা আদার্স যে ইলেকট্রনিক্স ব্যবসা যারা করছে, হোম অ্যাপ্লায়েন্সেস ব্যবসা যারা করছে, তাদের কারোরই ওই প্রত্যেকেরই মূল কোম্পানির একটা শাখা হিসেবে সার্ভিস ম্যানেজমেন্ট সিস্টেমটা পরিচালিত হয়। আমাদের একদম আলাদা স্বাধীন ইন্ডিপেন্ডেন্ট একটা প্রতিষ্ঠান, যার বাংলাদেশের সব কয়টা জেলা এবং থানায় ইন্ডিভিজুয়াল 100%। আমি তাহলে কি করব? আমি যদি আমার টেলিভিশন ফেলে দিতে চাই কি করব? আমি ওয়ালটনের কাছে চলে যাব? আমি সেটাই বলছি যে সার্ভিস সেন্টারগুলো হয়েছে। আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে যে যখন এই যে এখন উনি যেটা বললেন যে আসলে বর্জ্য ফেলে দেওয়ার মতো অবস্থা এখন আসেনি, আমি ওখানে যাচ্ছিলাম,
ওটা যখন আসবে তখন আমরা একটা এক্সচেঞ্জের মতো, যেটা অনেক সময় আমাদের দেশীয় ব্যাটারি কোম্পানিগুলো করছে, যে আপনি ব্যাটারিটা ফেরত দিলেন, পুরোনো ব্যাটারিটা ফেরত দিয়ে কিছু ডিসকাউন্ট পেলেন, দেন নতুন ব্যাটারি নিয়ে গেলেন। আমাদের প্ল্যান আছে যে এরকম সিচুয়েশন যখন হবে তখন আমরা এই যে জিনিসটা ফেলে দিবে মানুষ, ফেলে না দিয়ে আপনি আমাদের কাছে দিয়ে যান, বিনিময়ে আপনি একটা কুপন ভাউচার নিয়ে যান, সেটা আপনি যখন আমার প্রোডাক্ট পারচেজ করবেন ডিসকাউন্ট পাবেন। আমি এই জায়গায় একটা খুব ইম্পর্টেন্ট জিনিস অ্যাড করতে চাই, খুব কম, খুব অল্প সংক্ষেপে বলেন। জি, সেটা হচ্ছে আমরা যখন চিন্তা করছি এখানে বসে যে বর্জ্যগুলো কি করব, হ্যাঁ হ্যাঁ, আমি স্পেশালি বলতে পারি সিআরটি টিভির ক্ষেত্রে। আচ্ছা আচ্ছা, অন্য দেশে বর্জ্য হিসাবে পিকচার টিউব ফেলে দেওয়া হচ্ছে, সেই সব টিউব ইউজ করে আমাদের দেশে পণ্য ইম্পোর্ট হচ্ছে, কেউ কেউ করছে। এই জায়গায় সরকার যদি সচেতন না থাকে তাহলে এটা একটা ডিজাস্টার। জনাব চৌধুরী আপনাকে অসংখ্য ধন্যবাদ, জনাব আলম আপনাকে অসংখ্য ধন্যবাদ। সময় সর্বত্র আজকে শেষ করতে হচ্ছে, ভবিষ্যতে এই নিয়ে আপনার সাথে আবার কথা বলবো। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ। এই ছিল আজকের আমাদের খাতুনগঞ্জ থেকে মধ্যে ছিল, আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবার।